হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য। আচ্ছা, তার মধ্যে এক নম্বর পার্থক্য হলো যে সকল পরমাণুর শেষ কক্ষপথে একটা, দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকে তাকে ধাতু বলে। আচ্ছা, অধাতু কাকে বলে? যে সকল পরমাণুগুলোর শেষ কক্ষপথে 5টা, 6টা, 7টা ইলেকট্রন থাকে তাদেরকে অধাতু বলে। তাহলে আমরা এক নম্বর পার্থক্য কি শিখলাম? পরমাণুর শেষ কক্ষপথে যদি একটা অথবা দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকে তবে সেগুলো ধাতু, আর 5টা, 6টা, 7টা ইলেকট্রন থাকলে সেগুলো অধাতু। আচ্ছা, ধাতু কি হয়? সাধারণত উজ্জ্বল হয় এবং চকচক করে। 2 নম্বর, ধাতু উজ্জ্বল হয় এবং চকচক করে। আর অধাতু কি হয়? চকচক করে না এবং উজ্জ্বলও হয় না, একটু ম্যাট হয় বা ঘোলাটে হয়। আচ্ছা, ধাতুগুলো আলো প্রতিফলিত করে, তাই এগুলি চকচকে দেখায়। তা আগের ভিডিওতে আমরা কি আগের বৈশিষ্ট্য আমরা কি বললাম? যে ধাতু চকচকে হয়। এখন চকচকে হওয়ার কারণ কি? এগুলো আলো প্রতিফলন করে। আর অধাতু কি? আলো প্রতিফলন করে না, যার কারণে এগুলো চকচকে দেখায় না। আচ্ছা, তাহলে 4 নম্বর পার্থক্য কি? ধাতুগুলো তাপ ও রাসায়নিক বিক্রিয়ায় তুলনামূলকভাবে স্থিতিশীল। আর অধাতু কি? তাপ ও রাসায়নিক বিক্রিয়ায় তুলনামূলকভাবে অস্থিতিশীল। আচ্ছা, 5 নম্বর আমরা কি বলবো? ধাতুগুলো বিদ্যুৎ এবং তাপ সুপরিবাহী হয় এবং অধাতু বিদ্যুৎ এবং তাপ কুপরিবাহী হয়। আচ্ছা, 6 নম্বর আমরা বলবো কি? ধাতুগুলো সাধারণত অন্যান্য পদার্থের তুলনায় বেশি ভারী হয়। আর অধাতু কি হয়? অন্যান্য ধাতুর তুলনায় বেশি কম ভারী হয় বা হালকা হয়। আচ্ছা, ধাতুগুলো আঘাত করলে সহজে ভাঙে না, তার মানে ধাতুগুলো শক্ত হয়। আচ্ছা, অধাতুগুলো কি হয়? আঘাত করলে সহজে ভেঙে যায় বা এগুলো তুলনামূলকভাবে ধাতুর চেয়ে কম শক্তিশালী বা কম শক্ত থাকে। আচ্ছা, ধাতু কি হয়? চৌম্বকক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়, অধাতু চৌম্বকক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না। আচ্ছা, এরপরে কি? ধাতু শক্ত এবং টেকসই হয়, অধাতু শক্ত এবং টেকসই হয় না, যেটা আমরা আগেই পড়েছি। আচ্ছা, তাহলে এইগুলো আমরা শিখলাম ধাতুর পার্থক্য। আচ্ছা, এরপরে আমরা শিখব কি? ধাতু সাধারণত অধাতুর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। আর অধাতু কি করে? সাধারণত ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রাইড বা হ্যালাইড তৈরি করে। ওকে, এরপর আমরা কি পড়ব? ধাতুর সাধারণত অধাতুর চেয়ে কম আয়োনাইজেশন শক্তি থাকে, আর অধাতু সাধারণত ধাতুর চেয়ে বেশি আয়োনাইজেশন শক্তি থাকে। আচ্ছা, ধাতুগুলির সাধারণত অধাতুর চেয়ে কম বৈদ্যুতিক ঋণাত্মকতা থাকে, অধাতুগুলির সাধারণত ধাতুগুলির চেয়ে বেশি বৈদ্যুতিক ঋণাত্মকতা থাকে। আচ্ছা, ধাতুর তাপ পরিবাহিতা বেশি, অধাতুর তাপ পরিবাহিতা কম। ধাতুতে আঘাত করলে ঝনঝন শব্দ হয়, অধাতুতে আঘাত করলে ঝনঝন শব্দ হয় না। ধাতুগুলো কি হয়? নমনীয় এবং আকৃতি পরিবর্তন করা যায়। অধাতুগুলো কি? ভঙ্গুর হয় এবং পরিবর্তন করা যায় না। ধাতুগুলি বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জারিত হয়, অধাতুগুলি তেমন করে না। ওকে, ধাতুগুলি সাধারণত ক্ষারীয় প্রকৃতির হয়, অধাতুগুলিও অম্লীয় প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, এরপরে কি? ধাতুগুলো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, সরঞ্জাম, যানবাহন এবং ভবন তৈরিতে ব্যবহৃত হয়। অধাতুগুলো খাদ্য, ওষুধ, প্লাস্টিক, কাঁচ, পোশাক এবং রাসায়নিক পদার্থ তৈরিতে ব্যবহৃত হয়। ধাতুগুলোকে চাপ দিয়ে পাতলা শীটে পরিণত করা যায়, অধাতুগুলোকে চাপ দিয়ে পাতলা শীটে পরিণত করা যায় না। ধাতুগুলির সরু তারে টানা যায়, উদাহরণ যেমন সোনা, রূপা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, ইস্পাত ইত্যাদি। অধাতুগুলোকে সরু তারে টানা যায় না, যেমন কাঠ, কাগজ, প্লাস্টিক, রাবার। আচ্ছা, এরপরে কি বলবো? ধাতুগুলো জোড়া লাগানো যায়, অধাতুগুলো জোড়া লাগানো যায় না। ধাতু ইলেকট্রন দান করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। ধাতু থেকে ধাতু দ্যুতি ছড়ায়, কারণ ধাতু আলোক বিচ্ছুরণে সক্ষম। অধাতু থেকে কোনো ধাতব দ্যুতি ছড়ায় না, কারণ অধাতু আলোক বিচ্ছুরণে অক্ষম। সো এইভাবে আমরা অনেকগুলো পার্থক্য শিখলাম, ধাতু ও অধাতু কাকে বলে এবং ধাতু ও অধাতুর পার্থক্যগুলো কী কী। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।